নমস্কার বন্ধুরা, পিয়ালিস পোয়েট্রিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, অনেক দিন পর আপনাদের সঙ্গে আবারও আমি আড্ডা দিতে চলে এসেছি। আজকে আমি অন্যরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব ভেবেছি, সেটা হলো বই। বই মানুষের বন্ধু, বই মানুষের প্রকৃত বন্ধু। কেন? বইকে আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, যখন এই সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের এই ব্যস্ততর যুগের এত মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই সমস্ত মাধ্যমগুলো যখন ছিল না, তখন বই ছিল আমাদের মানুষের সকলের বন্ধু। কিন্তু ক্রমাগত যত বিজ্ঞান উন্নতি হচ্ছে, যত আমরা উন্নতির পথে যাচ্ছি, যত আর কি নতুন বছরে আসছি, যত দেশ আমাদের উন্নতি হচ্ছে, ততই যেন আমাদের বই পড়ার প্রবণতা ক্রমশ কমে আসছে। এবং বই প্রেমী যারা, তারা কিন্তু বই আজও হয়তো অনেকেই আছেন যারা বই পড়তে ভালোবাসেন, তারা কিন্তু বইমেলায় বই কেনেন এবং যে সমস্ত বই তাদের পছন্দের সে সমস্ত বই পাঠ করেন নিয়মিত এবং নিজেকে বই পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিংবা অবসর সময় কাটান। আমার তো বই পড়তে খুবই ভালো লাগে। বিশেষত আমার এই ধরনের বই যা ভালো লাগে, যেগুলো ধরুন মনি ঋষিদের বই, সেই বইগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। কারণ এই মনি ঋষিদের, যেমন ধরুন স্বামী বিবেকানন্দ কিংবা রামকৃষ্ণদেব কিংবা মা সারদা দেবী, সেই সমস্ত বইয়ে যে মহান আদর্শ এবং কথাগুলো আমাদেরকে নতুন জীবনে চলার পথে আমাদেরকে একটা আলাদা শক্তি যোগায়, যে শক্তি আমরা তাদের বাণী থেকে পাই। বিভিন্ন বাণী, যেমন আমি একটা লাইন বলছি, মা সারদার একটা খুব সুন্দর একটি বাণী আছে, যেখানে বলা হয়েছে, সারদা দেবী বলেছেন যে ভুল তো সবাই করে, কিন্তু ভুলকে কজন শুধরে দিতে পারে, তাই না? আমরা সমস্ত মানুষজনই কিন্তু ভুল করি। ভুল না করলে কোনো কিছু আমরা শিখতে পারি না। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা ক্রমাগত ভুলটাই আগে ধরেন। হ্যাঁ, ভুল যদি আমরা তাদেরকে শুধরে দিয়ে শিখিয়ে দিতে পারি, তাহলে তো আমরা জীবনে অন্যান্য মানুষদেরকেও সাহায্য করতে পারবো। আমরা দেবতা নই, আমরা মানুষ, রক্তে গড়া মানুষ। আমাদের দেবতাদের হয়তো ভুল হয় না, কিন্তু মানুষের ভুল হয়, প্রতি মুহূর্তেই ভুল হতে পারে। কেউ আমরা বলতে পারি না যে আমরা জীবনে কোনোদিন কোনো ভুল করিনি, কারণ মানুষ মাত্রই ভুল করে, সমস্ত মানুষজনই ভুল করে। আর ভুল করি বলেই হয়তো আমরা নতুন জিনিস নতুনভাবে শিখতে পারি এবং সেই শেখার জন্য যে আগ্রহ আমরা ভুল করেই পাই। ধরুন আমরা আজ একটা অঙ্ক করলাম, সেই অঙ্কটা আজ হয়তো ভুল করলাম, কিন্তু কাল হয়তো ভুল নাও করতে পারি। সেই ভুলটা শুধরে আমি নতুন করে অঙ্ক শিখে তার সমাধান করতে পারি। আজ হয়তো রান্নায় নুন দিতে ভুলে গেলাম, কাল হয়তো রান্নায় ঠিক করে সেই নুন দিয়ে আরও সুস্বাদু খাবার তৈরি করতে পারি। কাল আমি হয়তো অফিস যেতে কোনো কাজ করতে ভুলে গেছিলাম, আজ হয়তো সেই কাজটা আরও সুন্দর করে করতে পারি। হয়তো কেউ সুন্দর করে ছবি আঁকতে পারে, কেউ হয়তো সুন্দর করে ঘর সাজাতে পারে, কিংবা কেউ হয়তো বাগান তৈরি করতে পারে, বাগান সাজাতে পারে, কিংবা আমাদের প্রয়োজনীয় জিনিসকে কেউ গুছিয়ে সযত্নে রাখতে পারে। এক একটা মানুষের এক এক রকমের কৃতিত্ব থাকে, তবুও সেই সমস্ত প্রত্যেকটি মানুষই কিন্তু আমরা ভুল করি, আর ভুল করি বলেই তার থেকে আমরা নতুন করে শিক্ষা লাভ করি। যাই হোক, এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম। এবং আমি যে বিষয়টি নিয়ে বলছিলাম, বই কিন্তু মানুষের বন্ধু। কেন বললাম? আপনার হয়তো প্রিয়জনের সাথে ঝগড়া হয়েছে, কিংবা হয়তো আজ হতেই পারে আজ দিনটা আপনার খারাপ গেছে, কিংবা হয়তো মনটা খারাপ, খুবই কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, তখন 2 পাতা বই পড়ে আমার মনটা কিন্তু ভালো হয়ে যায়, কি তাই না? অনেকে এমন আছেন
যে যারা নিয়মিত বই পড়েন। আবার অনেকে আছেন বইটা পড়ার সেই ধৈর্যটা হয়তো নেই আমাদের। আসলে সমস্ত মানুষজন তো এক নয়, কারোর হয়তো বই পড়তে ভালো লাগে, কারোর হয়তো বই পড়তে ভালো লাগে না, কিন্তু বই সংগ্রহ করতে ভালো লাগে। তো এক একটা মানুষের এক এক রকম ঝোঁক থাকে। যাই হোক, বই আমাদের সেই দুঃখ মানুষের জীবনের হয়তো নিজেকে ভালো লাগার অবসর সময় একটা সঙ্গী বলা যেতে পারে বই। তাই বই পড়ে আমরা সমস্ত জিনিস থেকেই, বইয়ে লেখা বিভিন্ন বই, যেমন ধরুন ভ্রমণমূলক বই, কিংবা দুর্গাপুজোর সংখ্যায় যে সমস্ত ছোটদের বইগুলো থাকে, আনন্দমেলা কিংবা শুকতারা, এই সমস্ত ছোটদের বইগুলোও কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া হতে পারে রান্নার বই, যেগুলো থেকে আমরা নিত্য নতুন রান্না শিখতে পারি, কিংবা হতে পারে কোনো ভ্রমণমূলক বই, যাতে আর কি আমরা কোথায় যাব সেইখান থেকে আমরা নতুন কিছু শিখতে পারি। তাই বই আমাদের কিন্তু বন্ধু। কিন্তু এখন আমাদের ব্যস্ততর যুগে যতই আমরা নতুন দিকে এগোচ্ছি, নতুন জীবনে নতুন বছরে আমরা যাচ্ছি, ততই কিন্তু বইকে আমরা ভালোবাসতে ভুলে যাচ্ছি, বইকে আঁকড়ে ধরতে ভুলে যাচ্ছি। তাই এতটাই আমরা উন্নত প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে গেছি, মোবাইলে সেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের ভালো লাগার ইনস্টাগ্রাম, এইসব করেই আমরা অবসর সময় কাটাই বেশিরভাগ সময়। কিন্তু সেই সময়টুকু যদি আমরা এই সমস্ত বাজে কাজে ব্যয় না করে বই পড়ি, তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হবে। করুন না, নতুন করে একটু জীবনটাকে অন্যভাবে শুরু করুন। বই পড়ে বাঁচুন। বই থেকে আপনারা অনেক কিছু শিখতেও পারেন। হতে পারে এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো আপনার সো কল্ড সেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা হয়তো ইনস্টাগ্রামের মধ্যে নেই, বই থেকে হয়তো জানতে পারলেন। তাই বই পড়াটাকে আপনারা ভালো লাগার বিষয় করে নিন। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল পিয়ালিস পোয়েট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন। ততদিনে ভালো থাকবেন, এবং আবার আমি নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। ভালো থাকবেন। ঠিক আছে? ততদিনে টাটা।